আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কালো তিল দিয়ে একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। এই তিলগুলো আমার যা পাঠিয়েছে আমার জন্য। আর তিলগুলোকে আমি পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে রোদে দিয়ে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি একেবারে ঝরঝরা করে। এরপরে আমি এটাকে সামান্য একটু টেলে নিয়েছি যাতে করে এর মধ্যে খুব মচমচে একটা ভাব আসে। এরকম এটা কিন্তু দেখতে কালো জিরার মতো লাগছে, আসলে কিন্তু কালো জিরা না, এটা হচ্ছে কালো তিল। আর এই তিলটা আমি প্রথমে ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করা হয়ে গিয়েছে। আর এখানে অফ ক্যামেরা আমি একটা প্যানের মধ্যে তিলের গুঁড়োগুলো নিয়েছি, আর সাথে প্রায় 1.5 কাপের মতো কোরানো নারকেল নিয়েছি। নিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু মিডিয়াম লো আছে। নেড়ে চেড়ে নারকেল এবং তিলের গুঁড়াটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা, তিলের পিঠা। আমরা ছোটোবেলায় খেয়েছি, অবশ্য অনেক দিন খাওয়া হয়নি। সেই ছোটোবেলায় খেয়েছি, আর খাওয়া হয়নি। কিন্তু আপনারা কে কে খেয়েছেন এই পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার স্বাদ মতো চিনিটা ব্যবহার করছি। আর এখানে আমি অফ ক্যামেরায় 1 চিমটি লবণ ব্যবহার করব। নেড়ে চেড়ে চিনিটা গলে গিয়ে একটা সুন্দর একটা আঠা যুক্ত একটা পুরের মতো হবে, ওই পর্যন্ত আমি এটা রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, বেশি আছে কিন্তু এটা করা যাবে না, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। আর ওটা হয়ে গিয়েছে, আমি এক পাশে রেখে দিয়েছি। আর চুলায় একই প্যানের মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় এর সাথে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক চলে এসেছে তখন এর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ আটা নিয়েছি, ওটা আমি চেলে নিয়েছি। আর পুরোটাই দিয়ে দিব 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ দিতে হবে। চালের গুঁড়া দিয়েছি 1 কাপ, হাফ কাপ দিয়েছি আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এরপর একটা কাঁটা চামচ দিয়ে পুরো পানির মধ্যে আমি চালের গুঁড়া এবং আটাটাকে বিছিয়ে দিব আর কি। আর এভাবে করে আমি প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিব, মিডিয়াম লো আছে। এরপরে কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে, লোতে রেখে এই কাজটা করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে ক্লিক করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আটাটা আমি একটা বোলের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে ভালো মতো মুথে নিয়েছি। মুথে নিয়ে এরকম ছোটো ছোটো লেচির মতো করে নিয়েছি। আর আজকের পিঠাটা আমি এটার মধ্যে করব। এই যে এভাবে করে প্রথমে রুটিটা বেলে নিব, অর্থাৎ রুটিটা তৈরি করে নিব আর কি। এই যে রুটিটা হয়ে গিয়েছে।
আর এরপরে এই পাশে দিয়ে দিব, দিয়ে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গিয়েছে, ওইখান থেকে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি এই মেশিন না থাকে, অর্থাৎ তৈরি করার এই জিনিসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট রুটি বেলেও হাত দিয়ে নকশি করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এটাতেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। এই যে হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন। আমি কিন্তু এর আগে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এভাবে করে দিয়ে পুরটা কিছুটা পুর ভিতরে দিয়ে দিব, দিয়ে পিঠাটা তৈরি করে নেব। আর কালো তিলের এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পিঠাগুলো আমাদের দেশে কিন্তু এভাবেই খায়। অবশ্য অনেকে তেলের মধ্যেও ভাজে, আমি কিন্তু তেলে ভাজবো না। এইভাবে শুকনো খোলায় উল্টে পাল্টে রুটি যেমন ভাজে ঠিক তেমন করে আমি পিঠাগুলো ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলে ভাজতে পারেন, আবার চাইলে এই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। তবে আমরা ছোটোবেলায় কিন্তু এরকম খোলার মধ্যে শুকনো খোলায় সেঁকে নেওয়া পিঠাই খেয়েছি। আমি আজকে সেইভাবে তৈরি করলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালো তিলের এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, খুবই ভালো লাগে। আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিই, কিছু পিঠা আমি সংরক্ষণ করে রেখেছি পরবর্তীতে খাওয়ার জন্য। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।